কাল রাতে হঠাৎ করে আমার বোন এসেছে। ও ফোন দিয়ে শুনেছে যে আমি এখনো আছি এখানে, সেজন্য চলে আসছে। যেহেতু শুক্রবার ছিল, আমার বোনের ছেলের স্কুল বন্ধ ছিল, সেজন্য এসেছে আমার সাথে দেখা করার জন্য। আমি শ্বশুরবাড়িতে ঈদ করার পর বাবার বাড়িতে এসেছি, এখনো যাইনি, তবে যাব। কারণ আমরা যেখানে ছিলাম তো এখন সেখানে থাকবো না, আব্দুল্লাহর বাবার ট্রান্সফার হয়েছে, আমরা অন্য এক জায়গায় চলে যাব। সেখানে বাসা নিয়েছে, তবে আমরা 1 তারিখে সেখানে উঠব, সেজন্য আমি এখনো বাবার বাড়িতেই রয়েছি। মেহমান আসলে কিন্তু ভালোই লাগে, আরও যদি বাবার বাড়ির কেউ হয় তাহলে তো কোনো কথাই নাই। আমি কিন্তু নিজেও বাবার বাড়িতেই আছি। তো আমার এক বোন এসেছে, আর এক বোন আসতে পারেনি, ওর একটু সমস্যা ছিল। তারপর হচ্ছে ভাবি, আমার ভাই ভাবি জব করে, তারা অন্য এক জায়গায় থাকে। তো হঠাৎ করে তারাও চলে আসছে, যেহেতু শুক্রবার ছিল, সবারই বন্ধ ছিল। তো হঠাৎ করে সবাই চলে আসছে, সবাই একসঙ্গে হয়েছি। আমি মাছ রান্না করেছিলাম, ছোট মাছ, বড় মাছ, সবজি করেছিলাম। সেগুলো দিয়ে রাতে খাওয়া দাওয়া করে সবাই মিলে গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছে। রাত 1টার দিকে আমরা সবাই ঘুমাইছি। তারপর আবার সকালে তো নাস্তা পানি খাওয়া হয়ে গেছে। এখন দুপুরের জন্য আমি রান্না করছি। যেহেতু সবাই চলে যাবে, কেউ আর থাকবে না, কারণ একদিনের ছুটিতে সবাই চলে আসছে। তো সেজন্য আমি তাড়াহুড়া করে আজকে হচ্ছে গরুর মাংস বের করে রেখেছি। গরুর মাংস দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল রান্না করব, আর সাথে করলা ভাজি করব, আর হচ্ছে ভাত রান্না করব। পোলাও টোলাও আর করব না, কারণ হচ্ছে এত গরম, আর গরমের মধ্যে পোলাও তেল জাতীয় অত খাবার ভালো লাগে না। মশলাপাতি সব আমি আগেই বেটে রেখেছি, বাটা মশলায় রান্না করব। বাটা মশলা রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। আর অনেক গরম পড়েছে, চুলার কাছে তো বসে থাকাই যাচ্ছে না। আজকে আবার সবাই চলে যাবে, তো সবাই ট্রেনে যাবে। তো ট্রেনের তো একটা নির্দিষ্ট সময় আছে, সময় মতো স্টেশনে যেতে হবে। সেজন্য আমি বেশি কিছু রান্না করিনি, শুধু এগুলো দিয়েই আজকে খাওয়া দাওয়া করবে। তো এদিকে মাংসটা তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি, কয়েকটা আমি আলুও দিয়ে দিয়েছি, আর গরম পানি দিয়েছি। গরম পানি দিলে দ্রুত হয়ে যায় আর খেতেও ভালো লাগে। তো মাংসটা হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি। এখন রান্না করব ভাত বসিয়ে দিব। তো পানি বসাই দিয়েছি আগে, পানিটা গরম হয়েছে, তারপর চাল ধুয়ে দিলাম, আর হাঁড়ির মধ্যে একটু কাদা দিয়েছি। কাদা দিলে হাঁড়িতে কম কালি হয়, আর যেটা কালি হয় অনেক দ্রুতই উঠে যায়, কষ্ট হয় না, সেজন্য আর কি। আর এদিকে করলা আলু কেটে রেখেছি, এখন আমি করলা আলুটা ভাজি করে নিচ্ছি। করলা ভাজি আমার ভাই ভাবির অনেক পছন্দের। তো সব শেষে আমি করলা ভাজিটা করে নিলাম, কারণ হচ্ছে চুলাতে অনেক তাপ থাকে, ওই তাপের মধ্যে করলা ভাজিটা পোড়া পোড়া করে নিব। হয়ে গেছে, এখন নামিয়ে রেখেছি। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।